এই দুনিয়ার জমিনে চিরদিন থাকবো নি। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। ডানে বামে যাব না, সময় অল্প, খুবই অল্প সময় রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনার জবান ছেড়ে বলুন আমাদের বানিয়েছেন কে? কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ছিলাম মৃত, কি ছিলাম? আমাদের দেহে প্রাণ দিয়েছে কে? আমরা ছিলাম মৃত, আমাদের জবান কথা বলতে পারতো না, চক্ষু মুবারক দেখতে পারতো না। আমাদের এই মৃত দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যাটারি দেয় নাই, চার্জের সিস্টেম দেয় নাই। আমাদের মধ্যে একটা রূহ দান করেছেন। আপনার জবান ছেড়ে বলুন হায়াত এবং মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে জন্মের সময় তোমার হায়াত এবং মৌতের বাজেট আমি লিখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গো, ও বান্দা, আমি আল্লাহ তোকে কোটি কোটি টাকার মালিক বানাইলাম, একটা বাইক কিনলাম, ভালো একটা বাড়ি বানাইলাম, মনে করলা তোমার পৃথিবীর মধ্যে সব হয়ে গেছে। ও বান্দা গো, এটা তোমার দুনিয়ার সফলতা নয় রে বান্দা। আমার আল্লাহ বলে, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচলো এবং জাহান্নাম থেকে বাইসা জান্নাতে প্রবেশ করলো, তারাই হলো দুনিয়ার আসল সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য বোঝা গেল বাড়ি থাকলেই সফল হতে পারা যাবে না, ঠিক কি না? আসলে দুনিয়া সফল সব কিছু নয়। আজকে আমরা সিলেট থেকে আসলাম, যেতেও পারি, নাও যেতে পারে। আমাদের যদি হায়াতের বাজেট শেষ হয়ে যায় রে বাজান, আজকে আমার এখানেও মরণ হতে পারে কি পারে না? এই জন্য হায়াতের বাজেট যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। এই জন্য বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সুন্দরী স্ত্রী পাইলাম, এবার বাইবেন না আপনি মনে হয় আর মারা যাইবেন না। আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ আমাদেরকে কেন দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন? ও আল্লাহ, আমাদেরকে আপনি দুনিয়াতে কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনার জবান ছেড়ে বলুন ইবাদত হবে একজনের, তিনি কে? ইবাদত হবে কার? দুনিয়ার কোনো মানুষের হবে?